নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। এটা হলো পাবদা মাছ। কিছু মাছ আমার ভাজা হয়ে গিয়েছে আর কিছু মাছ কড়াই রয়েছে। এই পাবদা মাছগুলো একটু বড় সাইজের ছিল আর এর ভেতরে প্রচুর পরিমাণে ডিম ছিল। ডিমগুলো আমি কিছুতেই বের করতে পারলাম না, তাই আমি ডিমগুলো শুদ্ধনি ভেজানোর জন্য একটু কড়াতে বেশি করেই তেল দিয়ে দিয়েছিলাম। তো আজকে আর স্কুলে এদিকে ছেলের আছে নন ফ্লেম কুকিং প্রোগ্রাম, যার জন্য কিছু জিনিস পাঠাতে হবে। তো বলে দিয়েছিল কি কি পাঠাতে হবে। তার জন্য ওই যে দুটো গ্লাস লাগবে, কাপ, পেপার কাপ। তার জন্য পুরো রিল কিনতে হয়েছে, একটা ছোটো মাখন কিনেছি আর সুইটকর্ন সেদ্ধ পাঠাতে বলেছে। তো আমি ওইটা রেডিমেড ফ্রোজেন সুইটকর্ন নিয়ে এসে ওর জলটা ফেলে দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে টিফিন কৌটে ভরে দিয়েছি। আর দিতে বলেছে 2 চামচ। এদিকে আমার ভাতও হয়ে গিয়েছে আর সেদ্ধ আলুটাকে বের করে নিয়েছি। তার সঙ্গে করব কি, সেদ্ধ আলুটা দিয়ে ডাল করব। ব্যাস, আজকে শুধু সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হবে আর আলু দিয়ে ডাল হবে। মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর এই একটা রসুনকে আমি বড় সাইজের রসুনকে থেঁতলে নিয়েছি ছুরির আর দিয়ে ওটাকে কুচো করে নেবো। আর যে এক্সট্রা যে তেলটা ছিল সেটা আমি বাটিতে তুলে নিচ্ছি, ওটা পরে কোনো মাছ ভাজায় কাজে লাগিয়ে দেবো। কারণ আজকে একটু এক্সট্রা তেল দিয়েছি, কারণ মাছের মাথাগুলোর মধ্যে ভর্তি ডিম ছিল। সেই ডিমগুলো যাতে কাঁচা না থেকে যায় তার জন্য আমি একটু বেশি করেই তেল দিয়েছিলাম। তো তেল তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে যেটুকু তেল থাকছে তার মধ্যে আমি দিয়ে দেব সর্ষে বাটাটা আপনারা যাদের সর্ষে বাটা খেলে সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়, তারা সর্ষে বাটাটাকে নিয়ে ভালো করে জলে গুলে নিয়ে সেই জলটা ছাঁকনিতে ছেঁকে আর তার খোসাটা আলাদা করে নিতে পারেন। তো আমি সর্ষেটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। এটা কালো সর্ষেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি একটু সর্ষেটা ভেজে নেব। আমি সর্ষেটা ভেজেই করি। তো সর্ষেটা ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। বাইরে থেকে কাঁচা লঙ্কা ওর সঙ্গেও বাটা রয়েছে, তবুও আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এভাবে দেখুন আমি কেমন সর্ষেটা একটু হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিয়েছি। তো যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ এগুলো আমি একটুখানি ফ্রিজে তুলে নেবো, নাহলে সর্ষে বাটাটা খারাপ হয়ে যাবে। তো সর্ষে বাটাটা যে ডিপ ফ্রিজে ছিল, তো আমি ডিপ ফ্রিজেই আবার ঢুকিয়ে দিলাম। তো ততক্ষণে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে, তা নাহলে সর্ষে বাটা পুড়ে যাবে। তো সর্ষে বাটাটাকে ভালো করে নাড়া হয়ে গিয়েছে। এবার উচিত আমার এর মধ্যে একটু জল ঢেলে দেওয়া। তো এই তো আমি জল ঢেলে দিচ্ছি। তাই আমি ভাবছিলাম যে আমি কি ভুলে গেছি জল ঢালতে। তো এর মধ্যে একটু জল ঢেলে দিয়েছি। জলটারে বেশ একটু ফুটে উঠলে এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম। এটা একটুখানি হলুদ, সর্ষে বাটা, নুন একটু ভালোভাবে মিশে গেলে আর লঙ্কাটাও একটু ভাজা হয়ে গিয়েছে, তার মধ্যে পরিমাণ মতন এবার আমি জল দিয়ে দেব। এই তো পরিমাণ মতন জল আমি দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো যাতে সর্ষে বাটার ঝোলের সাথে একটু ভালো করে ফুটে সর্ষে বাটার যে ফ্লেভারটা সেটা যাতে মাছের মধ্যে ঢোকে। তো ঝোলের মধ্যে বলক উঠে গেছে। এবার আমি মুড়োগুলো আগে দিয়ে দেবো, কারণ মুড়োগুলো নিয়ে আমি খুবই চিন্তায় আছি, যেহেতু আমি ডিমগুলো বের করিনি। তো মুড়োগুলো আগে দিয়ে দিয়েছি। তো মুড়োগুলো দেওয়ার পরে এক পিঠ ভেজে নিয়েছি। আমি ওই হাতটা ধোয়াটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। মুড়োগুলো দেওয়া হয়ে গেল। এবার এক পিঠ করে উল্টে নেব। ততক্ষণে আমি ওই যে তেলটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, ওটা বাটি চাপা দিয়ে রেখে দিই, নাহলে গরম তেলের মধ্যে যদি কিছু পোকামাকড় পড়ে যায়, ব্যাস তেলটা আমার আর কোনো কাজেই লাগানো যাবে না। এদিকে কথা বলতে বলতে আমি মাছগুলো উল্টেও নিয়েছি আর কড়া থেকে নামিয়েও নিয়েছি। আর কড়া থেকে নামিয়ে সর্ষে বাটার ঝোলটা একটুখানি বেশি টেস্ট হওয়ার জন্য আমি তার মধ্যে দিয়ে দিই একটু কাঁচা তেল দিয়ে আর চাপা দিয়ে দিলেই ব্যাস ওটা টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো আমিও তাই করবো। এবার ভালো করে কড়াটা আমি পরিষ্কার করে নিয়ে এসে আবার তার মধ্যে তেল দিয়ে দিলাম। ওদিকে ঘড়ির কাঁটা দুর্দান্ত গতিতে ছুটতে শুরু করেছে। তো আমার ছেলে উঠে পড়েছে খাওয়ার জন্য। তো তার মধ্যে সেদ্ধ আলুগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে ভাজার পরে ডালটাকে আমি এতটা ডাল তো আমি আর আজকে করব না, তাই জন্য টিফিন কোটের মধ্যে সেদ্ধ ডাল তুলে রাখছি আর দিয়ে ডাল ঘুটুনি দিয়ে
যেটুকুনি ডাল আছে সেটুকু আমি ঘুটে নিলাম। এবার আলুটা ভাজা হয়ে গিয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটুখানি তেলের মধ্যে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি অল্প রাঁধুনি, আর যে রসুনটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই রসুনটা আমি তার মধ্যে দিয়ে দিলাম। ব্যাস এবার একটু এটাই নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি হালকা করে একটু অল্প জল দিয়ে দেব। তার মধ্যে আমি নুনও দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দেবো, কারণ ডালটা আমি সেদ্ধ করেছি বিনা নুনে, সেই পরিমাণ নুনই আমি দিয়েছিলাম। আর যেইগুলো সব মিশে গেছে তার মধ্যে আমি ডালটা ঢেলে দিয়েছি। তো হয়ে গেছে আমার ডাল। দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা।